বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। সকাল মানেই তো দৌড়ঝাঁপের ওপর সকালটা শুরু হয়। সকালে নাস্তা তৈরি করা, বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়া। একটা গৃহিণীর সকালটা যে কী পরিমাণ ব্যস্ততায় শুরু হয়, এটা যদি কখনো একটা ঘরের পুরুষ বুঝতে পারতো তাহলে তো আর কোনো কথাই ছিল না। তবে কখনো কি কোনো পুরুষ বুঝতে পেরেছে একটা মহিলা কত কাজ করে প্রতিদিন সংসারের পেছনে? একদিন আপনি ঘর থেকে বের হয়ে দেখেন পুরো সংসারটা একদম থমকে যায়। আর আপনি বাসায় থেকে দেখেন সব কাজ একদম পরিপূর্ণ হয়ে যায়। এটা আসলে যখন না থাকা হয় তখন মানুষ বুঝতে পারে, থাকা অবস্থায় কেউ কখনোই বুঝতে পারবে না। ভিডিও শুরুতে আপনাদের সাথে আমি তো কিচেন থেকেই শুরু করেছি। আজকে সকালে একটু অন্যরকমভাবে সকালের নাস্তা তৈরি করছি। প্রতিদিন সকালে রুটি পরোটা খেতে খেতে না একটা একঘেয়েমি ভাব চলে এসেছে। তাই আজকে ভাবলাম রুটি পরোটা কিচ্ছু তৈরি করব না, একদম অন্যরকমভাবে সকালের নাস্তাটা করব। এখানে আমি প্রথমে দুধ গরম করে নিয়েছি সেমাই রান্না করার জন্য। এলাচ, দারুচিনি, তেজপাতা আর একটা লবঙ্গ দিয়েছি। দিয়ে দুধটাকে ভালো করে জাল করে তারপর এখানে বড় বড় 2 চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। আর যে কোনো মিষ্টি জাতীয় খাবারে লবণের পরিমাণটা দিলে আমার কাছে একটু ভালো লাগে খেতে। তো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখন দুধটাকে আমি ডাইনিংয়ের উপর রেখে দিয়ে যাচ্ছি। দুধটা হালকা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর সেমাইটা ভেজাবো। এই সেমাইগুলো কিন্তু ঈদে আনা হয়েছিল। আপনাদের ভাইয়া অনেকগুলো সেমাই নিয়ে এসেছে। তবে এতদিন খাওয়াই হচ্ছিল না। খাবো খাবো বলে আসলে আর খাওয়াই হয়নি। আর ঈদের পর থেকেই তো আপনাদের ভাইয়া অসুস্থ ছিল, যার কারণে আর কিছুই রান্না করা হয়নি। আমাদের বাসায় আপনাদের ভাইয়া যদি অসুস্থ থাকে তাহলে আসলে খাবার-দাবারগুলো সেরকম আয়েশ করে খাওয়া হয় না। ও সুস্থ মানে আমরাও সুস্থ, এরকমটা আরকি। তো এই কারণে আমি এখন সকালবেলা আজকে রুটি পরোটা না বানিয়ে সেমাইটা খুব ঝটপট করে রান্না করে নিয়েছি। আর সেমাইয়ের দুধটাকে আমি ঠান্ডা হতে রেখে এসেছি। তারপর সেমাইটাও একটা বাটিতে নিয়ে নিয়েছি, যতটুকু আমাদের প্রয়োজন হবে ততটুকু পরিমাণ মতো নিয়েছি। আসলে সেমাই না একদম টাটকা টাটকা খেতেই ভালো লাগে, মানে রেখে খেতে আমাদের বাসায় সেমাই কেউই পছন্দ করে না। এ কারণে আমি অল্প করেই ভিজাবো। আর দুধ সেমাইটা আমাদের বাসায় সবাই খুব বেশি পছন্দ করে। এখানে আমি নুডলস রান্না করব। প্রথমে সব কিছু রেডি করে তারপরেই তো ডিম দিয়ে খুবই সাধারণভাবে নুডলসটা রান্না করে নিচ্ছি। একদম সাধারণভাবে, কোনো পরিমাণে সবজি, আলু কিছু ব্যবহার করিনি। যেহেতু সকাল টাইম আমি একদম সাধারণভাবে করার চেষ্টা করেছি। সকাল দেখে আমি কিন্তু নুডলসটা একদম সাদামাটাভাবে রান্না করেছি, যেন একদম সাধারণভাবে খাবারটা খাওয়া হয়। সকালবেলা আসলে অত তেল ঝাল খেতে ইচ্ছে করে না। তবে বিকেলে হলে দেখা যায় কি যে আরও অনেক কিছু এটাতে অ্যাড করে তারপর রান্না করা হতো, সেটাও ভালো লাগে। তবে সকাল টাইমে খাবারের জন্য আজকে নুডলসটা একদম পারফেক্ট ছিল। যেটা আপনাদের ভাইয়া বলল সকালবেলা এরকম একদম সাদামাটা নুডলস খেতে নাকি তার কাছে আজকে খুবই ভালো লেগেছে। আপনাদের ভাইয়া এমন একজন মানুষ, তাকে আমি যা খাওয়ার দিব সে সেটাই খাবে আলহামদুলিল্লাহ। অনেক মানুষের কথা শুনি, হাজব্যান্ডের কথা, যখন আমরা স্কুলে অনেক ভাবিরা একসাথে বসি তখন তো অনেক কথাই হয়। যার যার ঘরের বিষয়ে যখন কথা বলে তখন বলে যে হাজব্যান্ড এটা খেতে চায় না, ওটা খেতে চায় না, কিছু খাবার রেডি না করলে চিল্লাচিল্লি করে। তবে আপনাদের ভাইয়া না, মানুষ হিসেবে অনেক ভালো, তাকে আমি যা দিব তাই খাবে। এখন যদি সকালে উঠে বলতাম যে আজকে কিন্তু কোনো নাস্তা করিনি, মানে বানাইনি, সে কিন্তু এভাবে করেই ম্যানেজ করে নিত, কিছু না কিছু খেয়ে ফেলতো। অথবা যদি বলতাম আজকে ভাত খেয়ে নাও, সে কিন্তু সেটাতেও রাজি, কোনো সমস্যা নেই। তো আপনাদের ভাইয়া আমার ছোট মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছে। এখন কিন্তু 10টার বেশি বাজে। আমি যখন আপনাদের সাথে ভিডিও শুরু করেছি তখন কিন্তু 8টার পরে, মানে আমি বাচ্চাদেরকে স্কুলে রেখে এসে তারপর ভিডিওটা শুরু করেছি।
তারপর এই লং টাইম পরে আমি কিন্তু বাচ্চাকে আপনাদের ভাইয়াকে দিয়ে নিয়ে এসেছি। ছোট মেয়েকে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। আমি আবার 11টায় যাব বড় মেয়েকে আনতে। তো এ কারণে ঝটপট করে তাদেরকে নাস্তা দিয়ে দিয়েছি। আমার সংসারের কোনো কাজেই কিন্তু এখনও হাত লাগাইনি। একটু পরে যখন মেয়েকে নিয়ে স্কুল থেকে আসব তখনই মূলত আমার সংসারের কাজকর্ম করা শুরু করব। এখানে এখন ওরা খাওয়া দাওয়া করার পর ছোট মেয়েকে আমি টিভি দেখতে বসিয়েছি। আর আপনাদের ভাইয়া দোকানে চলে গিয়েছে। আপনাদের ভাইয়া স্কুল থেকে আসার সময় একটা মজো নিয়ে এসেছে। যেহেতু অনেক পরিমাণে গরম পড়েছে, সে বলল যে চা খাওয়ার চেয়ে একটু ঠান্ডা খেলে ভালো লাগবে। আপনাদের ভাইয়া যদিও চা খায় না, তারপরেও আমি জোর করে দেই। কারণ চা খেলে দেখা যায় অনেক অপকারের চেয়ে উপকারটাই বেশি হয় আমার কাছে যেটা মনে হয়। যেমন ব্যথা বেদনা অনেকটাই কিন্তু কমে যায়। এ কারণে আমি প্রতিদিন সকালে চেষ্টা করি ওকে একটু চা খাওয়ানোর জন্য। তারপরেও সেটা অনেক জোর জবস্তির পরে সে আবার চা খেতে একদমই পছন্দ করে না। তো এ কারণে মজো নিয়ে এসেছে, ওদেরকে খাইয়ে আমি ফ্রিজে তুলে রেখেছি বড় মেয়ের জন্য। আর এখানে হচ্ছে আমি থালাবাটিগুলো একটু ধুয়ে তারপর স্কুলে যাব। আমি কিন্তু বড় মেয়ে, ছোট মেয়ে দুটাকেই আনতাম স্কুল থেকে। তবে আজকে ২ দিন যাবৎ হলো আপনাদের ভাইয়াকেই পাঠাই। কারণ আপনাদের ভাইয়া দেখা যায় এই টাইমটা শুয়ে বসে কাটায়। তবে আমি যেহেতু সকাল থেকে অনেক দৌড়ঝাঁপের ওপরে থাকি, বড় মেয়ের ছুটি হয় 11টায় আর ছোট পরীর ছুটি হয় 10টায়। ১ ঘন্টা ডিফারেন্ট। আর এর মধ্যে আমি স্কুলে এতক্ষণ যদি বসে থাকি, আমার অনেক কাজের সমস্যা হয়ে যায়। সেই সাথে আপনাদের ভাইয়া নাস্তা করে দোকানে যাওয়া, সবকিছু মিলিয়ে না আর পেরে উঠি না। এ কারণে এই দায়িত্বটা ওকে দিয়েছি। ও সকালে ফ্রেশ হয়ে তারপর দোকানে যাওয়ার আগে বাচ্চাকে নিয়ে এসে তারপর নাস্তা করবে, এরকমটাই রুটিন করে নিয়েছি। আসলে কিচ্ছুই করার নেই, কি করব বলেন? সংসার যেহেতু করছি সবকিছু দুজনে মিলে ম্যানেজ করেই চলতে হবে। না হলে একজনের ওপর যদি সবটা ছেড়ে দেয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি হযবরল অবস্থা বা হিমশিমে পড়ে যেতে হবে। এ কারণে আমি আপনাদের ভাইয়াকে এই দায়িত্বটা দিয়েছি। সকালে নাস্তা করার পর তো থালাবাটিগুলো ভালো করে ক্লিন করে জায়গা মতো রেখে তারপর পুরোটা কিচেন পরিষ্কার করে রেখে তারপর কাটা বাছাগুলো সব করে নিয়েছি দুপুরের রান্না বান্না করার জন্য। আজকে দুপুরে যা রান্না করব সব কিছু রেডি করে রেখে এসেছি। আমি ছাদে এসেছি আমার গাছগুলো দেখার জন্য, সেই সাথে অল্প কিছু কাঁঠালের বিচি আছে ওগুলোকে একটু শুকাতে দিয়েছি। তো এ কারণেই এসেছি। আর মাশাআল্লাহ আমার গাছগুলোর গ্রো খুব ভালো হয়েছে। আমার কিন্তু ছাদ বাগানে অনেক গাছ আছে, হয়তোবা আজকে আপনারা ভিডিও দেখে বুঝতে পেরেছেন। আমি কিন্তু এখন আস্তে আস্তে অনেকগুলো গাছের কালেকশন করছি। বেশিরভাগ করছি হচ্ছে ফলের গাছ। এখন আমার যেহেতু ছাদটা মোটামুটি একটা পর্যায়ে এসেছে, আগে তো ছাদ ছোট ছিল। এক সাইডে অনেক সুরকি ছিল যার কারণে গাছ লাগাতে পারিনি। এখন যেহেতু ছাদটা পরিপূর্ণ, এখন আমি চাইলেই অনেক গাছ লাগাতে পারবো। এ কারণে গাছের কালেকশনগুলো করছি। তবে আমি না সেরকম যত্ন পারি না। গাছ খুব পছন্দ করি, তবে যত্ন করে যে গাছ বেড়ে উঠবে সেরকমটা আসলে পারি না। যার কারণে গাছ সেরকম গ্রো করে না। আমি যখন ছাদে গিয়েছি তখনও কিন্তু বাচ্চাকে স্কুল থেকে আনতে যাইনি। ছাদ থেকে বাসায় এসে সাথে সাথে বোরকাটা পরে বাবুকে নিয়ে বাসায় চলে এসেছি। আসার পর আপনারা দেখতে পেয়েছেন আমি হচ্ছে সকালে যখন দুধ গরম করেছি দুধটা ফেটে গিয়েছিল। কেন যে এরকম হলো বুঝতেই পারিনি। সকালবেলা আমি কিন্তু ভালো দুধটাই এনে তারপর চুলাতে দিয়েছি। হয়তোবা ফ্রাই প্যানে কোনো সমস্যা ছিল কিনা জানি না। তো ওভাবে করে দুধটা ফেটে গিয়েছে, সেটা আমি আবার ছানা করে রেখে দিয়েছি বাবুদের জন্য। বড় মেয়ে আবার এগুলো খুব পছন্দ করে, তো ওকে স্কুল থেকে আনার পর ছানাটা দিয়ে নাস্তা করিয়ে আমি হচ্ছে আমার বেডরুমটা গুছাতে চলে এসেছি। আজকের ভিডিওর একদমই শেষে চলে এসেছি। আল্লাহ হাফেজ।